আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সানজিদা শাওন নিশিতা চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি মুরগির মাংসের রেসিপি, একদম সহজভাবে এবং সামান্য কিছু উপকরণে। চলুন শুরু করি। প্রথমেই 2 কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি একটি পেঁয়াজ কুচি এবং বেশ কয়েকটি কাঁচামরিচ ফালি করে। এরপর আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা। আজকের রান্নাটি করছি একদম মাটির চুলাতে। কড়াই দিয়ে মাঝারি আছে কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এবং বেশ কয়েকটি কাঁচামরিচ কুচি। তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব যেন পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব একটু পানি দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ যেন পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরে বাটা। আমি আদা রসুন জিরাটাকে একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেলে তেল ছেড়ে দিলে তখন তার মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব। এইভাবে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নেব। 5 মিনিট পর যখন মাংসগুলো কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। আজকে একটু পরিমাণে বেশি ঝোল দিলাম, কারণ আজকে মুরগির মাংসটাকে একটু ঝোলঝোল করেই রান্না করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি। ঝোল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের মতো রান্না করে নেব। 25 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে একটু ঝোল টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার কাছে একটু লবণ কম মনে হলো, তাই একটু লবণ দিয়ে দিলাম। এখন আর একটু নেড়ে লবণটাকে তরকারির সাথে মিশিয়ে নেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। তারপর ঢাকনাটা তুলে আবার একটু দেখে নেব। সামনে থেকে কালারটা খুবই সুন্দর লাগছে। এবার তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।